রহমতুল্লাহি বারকাতু। গণপিটুনিতে 2 ছিনতাইকারী নিহত। আসলে এখানে কি বলবো, যাই হোক, বলার মতো কিছু নাই। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সাদুল্লাপুরে। গণপিটুনিতে 2 ছিনতাইকারী নিহত হয়েছেন। তারা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাফা ইউনিয়নের সাতারপাড়া এলাকার দানেশ উদ্দিনের ছেলে ময়নুল ইসলাম ও একই এলাকার লালুচরের ছেলে লেবু মিয়া, মানে তার নামই সবাই লালুচরকে ডাকে, তার ছেলে লেবু মিয়া। গতকাল ভোর 5টার দিকে উপজেলায় ইদিলপুর ইউনিয়নে খুদ মুজাহিদুলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর 5টার দিকে ঢাকা থেকে নাসিমা বেগম নামে এক নারী স্বামী সহ পলাশবাড়ির ঠুটিয়াপাকুর এলাকায় বাস নেমে বাড়িতে যাচ্ছিলেন। তারা মাদারহাট ব্রিজ এলাকায় পৌঁছালে 3 জন ছিনতাইকারীর দল একটি পালসার মোটরসাইকেল এসে পথরোধ করে এবং নাসিমার স্বর্ণালংকার ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। তারা মোটরসাইকেল চালিয়ে পালানোর সময় পার্শ্ববর্তী খুদ মুজাহিদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় এক ছিনতাইকারী পালিয়ে যায় এবং অপর 2 জনকে গণপিটুনি দেওয়া হয়। ফলে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ শরীফ আল রাজীব বলেন, ঘটনাস্থল থেকে 2 জনের লাশ, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তো এই বিষয়টা আসলে এরকম যদি সারা বাংলাদেশে গণপিটুনি দিয়ে ছিনতাইকারী ডাকাত এদেরকে ফিনিশ করে দেওয়া যায়, তাহলে মনে হয় দেশে ডাকাতি ছিনতাইকারী কমবে। তবে এখন ছিনতাই বেশি বাড়ছে। সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।